নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় মহিলাদের তৃণমূলের বিশেষ খাম, প্রবল আপত্তি লকেটের। তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির ফ্লেক্স ছেঁড়া হলো মনসাতলায়, অভিযোগের তীর বিজেপির দিকে। আসছি বিস্তারিত খবরে। হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় তৃণমূলের তরফ থেকে দেওয়া মহিলাদের বিশেষ উপহারের খামকে ঘিরে প্রবল আপত্তি হুগলি বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির। তবে এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। ফের নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানালেন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তার অভিযোগ, হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় মহিলাদের কাছে উপহার স্বরূপ তৃণমূল বিশেষ মানিব্যাগ অর্থাৎ একটি খাম পাঠাচ্ছে। খামের উপরে লেখা, আপনার জন্য নববর্ষের উপহার, দিদি বাড়ালো লক্ষ্মীর ভান্ডার। এই খাম নিয়েই আপত্তি লকেটের। বস্তুত শনিবার সিঙ্গুর বিধানসভা এলাকায় মহিলাদের হাতে ওই খাম বিলি করে তৃণমূল। লকেটের অনুমান, ওই খামের ভিতরে টাকাও থাকতে পারে। তার অভিযোগ, তৃণমূল টাকার বিনিময়ে ভোট কিনতে চাইছে। সেজন্যই তিনি কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন। মানিব্যাগ সরবরাহ করা হচ্ছে, মানিব্যাগ সরবরাহ করা হচ্ছে। মানিব্যাগের মধ্যে কি আছে সেটা কিন্তু একটা কোশ্চেন মার্ক। এই মানিব্যাগে কি থাকতে পারে? প্রত্যেক বাড়িতে মহিলাদের, এখানে মহিলারা রয়েছেন, সেখানে যে বিশেষ করে যারা যেসব মহিলারা তৃণমূলকেও পছন্দ করেন না, তাদের বাড়িতে বাড়িতেও রাত্রিবেলা কিছু কিছু জায়গায় নিজেরা বিলি করেছে। নিজেরা কিছু কিছু জায়গায় রাত্রিবেলা বাড়ির দোকান দরজার সামনে ফেলে দিয়ে এসছে এরকম ধরনের জিনিস। এবং সেখানে ব্যাগে অনেক কিছু থাকতে পারে, পার্সের মধ্যে টাকা পয়সাও থাকতে পারে। এটা কিন্তু নির্বাচন বিধির আন্ডারে রয়েছি আমরা। এই ধরনের জিনিস কিন্তু তারা দিতে পারে না। আমরা তীব্র বিরোধিতা করছি। যেভাবে মানুষকে প্রভাবিত করার জন্য তৃণমূল টাকা দিয়ে ভোট কিনতে চাইছে। প্রথম কথা, মানুষকে ভুল বুঝিয়ে লক্ষ্মীর ভান্ডারের একটা 500 থেকে 1000 টাকা করে সব দেওয়ালে দেওয়ালে 500 থেকে 1000 করেছে লক্ষ্মীর ভান্ডারের ঘর দিয়ে তারা প্রচার করছে। প্রথম কথা, সেটা প্রচার করা যায় না যে 500 থেকে 1000 করেছে লক্ষ্মীর ভান্ডারের ভাঁড়ের ছবি দিয়ে। তো এই ধরনের জিনিসগুলো করা মানে নির্বাচন বিরোধিতা করছে নির্বাচন পদ্ধতিকে, এবং মহিলা ভোটারকে প্রভাবিত করতে চাইছে। এবং বিভিন্নভাবে 500-1000 টাকার লক্ষ্মীর ভান্ডার করার পরেও এদের মহিলাদের উপর আর বিশ্বাস হচ্ছে না। সেই জন্য আমরা এগুলোকে তীব্র বিরোধিতা করছি। মানুষকে টাকা দিতে চাইছে, টাকার খেলা শুরু হয়ে গেছে। একটা জিনিস বুঝতে পারছে না, টাকার দিয়েও আজকে সন্দেশখালীর মতো ঘটনা মানুষকে নাড়িয়ে দিয়েছে। মহিলাদেরকে 1000 টাকা করেছে, আর অন্যদিকে মহিলাদেরকে আজকে শেখ শাহজাহানের মতন তার বাড়িতে মহিলাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি, নির্বাচন কমিশনকে আমরা চিঠি দিয়েছি। আমরা নির্বাচন কমিশন যেন একদম খুব তাড়াতাড়ি এটা যেন স্টেপ নেয়। যদি স্টেপ না নেয়, আমরা নির্বাচনের কলকাতাতে গিয়ে আমরা নির্বাচন কমিশনকে আমরা নালিশ জানিয়ে আসবো। তৃণমূল অবশ্য বিষয়টিতে আমল দিতে নারাজ। কিছুটা তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের দাবি, নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই ওই খাম বিতরণ করা হচ্ছে। তার পাল্টা অভিযোগ, টাকা দিয়ে ভোট কেনে বিজেপি, তৃণমূল নয়। ও দেয়ালের লেখা বুঝে গেছে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ ভোটে ও হারছে। ও পাগল হয়ে গেছে। এগুলো পাগলের পোলা। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ও সেই জায়গায় চলে গেছে। আমরা যেটা দিচ্ছি, আমাদের নির্বাচন কমিশনের পারমিশন নিয়েই এগুলো বাড়ি বাড়ি দেয়া হচ্ছে। ও নির্বাচন কমিশনের নালিশ জানিয়েছে। নির্বাচন কমিশন যা ব্যবস্থা নেবে, টাকা দিয়ে ভোট কেনার অভ্যাস লকেটের, আমাদের নয়। ও 2019-এ
ওদের কোটি 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 কালো টাকা সাদা করার যে আয়োজন হয়েছিল নোট বাতিল করে, সেই নোট বাতিলের টাকায় ভোট কিনেছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় পান্ডুয়ায় প্রচারে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বক্তব্য রাখেন, বিজেপিকে হারাতে নয়, মানুষের মন জয় করতে এসেছি। হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় রবিবার পান্ডুয়ার বিভিন্ন গ্রামে প্রচার করলেন। এদিন শোভাযাত্রা সহকারে চলে তার ভোট প্রচার। ধামসামাদল, আদিবাসী নৃত্য, ব্যান্ড পার্টি সহযোগে এই মিছিল গ্রামের অলিগলি প্রদক্ষিণ করে। জামনা পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে চলে প্রচার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, তার উদ্দেশ্য ভারতীয় জনতা পার্টিকে হারানো নয়, তার উদ্দেশ্য সাধারণ মানুষের মন জয় করা। গরম আর প্রতিদিন প্রচারে আসতে হবে, কিছু করার নেই, গরম মেনে নিতে হবে। গরমের সময় গরম হবে, ঠান্ডা হবে, শীতকালে ঠান্ডা হবে, গরমকালে গরম হবে। খুবই ভালো সারা পাচ্ছি, তারপরে দেখতেই পাচ্ছি, আমার বলার অপেক্ষা রাখে না। প্রচুর মানুষের ভালোবাসা, প্রচুর। এই গরমে সব থেকে বড় কথা, মানুষ তো ভালোবাসেন, কিন্তু এই গরমের মধ্যে রাস্তায় মানুষের দাঁড়িয়ে থাকাটা অভাবনীয়। বিজেপির যেটা ঠিক, কি মনে করছেন এবারে কি বিজেপিকে হারাতে পারবেন? আমি বিজেপিকে হারাতে আসিনি, মানুষের মন জয় করতে। আমি বিজেপিকে হারাতে আসিনি, মানুষের মন জয় করতে। আমি বিজেপিকে হারাতে আসিনি, মানুষের মন জয় করতে। মানুষ যাকে চাইবেন, মানুষ তার পাশে থাকবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রবিবাসরীয় প্রচারে সকাল সকাল চকবাজারে এসে পদ্ম ফোটালেন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। চকবাজার দুর্গা মণ্ডপের সামনে থেকে শুরু হয় প্রচার। বাজারে ঢুকে সমস্ত ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলেন এবং ভোট প্রার্থনা করেন লকেট চ্যাটার্জি। রবিবাসরীয় প্রচারে সকাল সকাল চকবাজারে এসে পদ্ম ফোটালেন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। পূর্ব কর্মসূচির মতো আজ সকাল 8:30 নাগাদ চুঁচুড়া চকবাজারে প্রচারে আসেন লকেট চ্যাটার্জি। চকবাজার দুর্গা মণ্ডপের সামনে থেকে বিজেপির এই প্রচার পর্ব শুরু হয়। এরপর বাজারে ঢুকে সমস্ত ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং ভোট প্রার্থনা করেন। এক ফুল বিক্রেতা প্রার্থীর হাতে পদ্মফুল তুলে দেন। তিনি নিজেই সেই পদ্মফুল ফোটাতে শুরু করেন। পাশাপাশি মানুষের অভাব অভিযোগের কথা শোনেন তিনি। এরপর সোজা চলে যান চুঁচুড়ার মল্লিক কাসিম হাটে। সেখানেও গোটা বাজার ঘুরে মানুষের সঙ্গে জনসংযোগ সারেন। প্রচার শেষে সায়রা মোড়ের কাছে রকে বসে চা খান। তিনি বলেন, রবিবার মানুষের মুডটা একটু হালকা থাকে, তাই মানুষের সঙ্গে দেখা হলো, কথা হলো, ভালো লাগলো ঘুরে। পাশাপাশি রকে বসে চা খাচ্ছি, এটাও বেশ মজার। হাত পাকাও হাতে এত গরমের তাপপ্রবাহ, হাতে চায়ের কাপ, আমাদের সবাই এত গরমের মধ্যে দেখতে পাচ্ছেন, মানে কর্মীরা কত খাটছে এবং তার জন্যই আমাদের ইন্সপিরেশন হয়। এবং রবিবারে মানুষের সঙ্গে দেখা, তাদের মুডটাও একটু হালকা থাকে সবাই, কারণ সোমবার থেকে শনিবার অবধি সবাই খুব কাজের মধ্যে থাকে। তো ভালো লাগলো আজকে ঘুরে, রকের মধ্যে বসে আছি, ভালো লাগছে। অন্যদিকে ডিডি নিউজের রং পরিবর্তন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট প্রসঙ্গে রকেট চট্টোপাধ্যায় বলেন, রাজ্যে তৃণমূল সবকিছুতে তৃণমূলীকরণ করেছে, এখন তিনি এই সব নিয়ে কথা বলতে আসছেন। আমি তো অবাক হয়ে যাই, পুরো পশ্চিমবঙ্গটাকে সিনেমা হল থেকে শুরু করে এনাদের অনেক অভিনেতা অভিনেত্রীরা প্রার্থী হয়েছেন, দেবও আছেন, অনেকবার আওয়াজ তুলেছিলেন। প্রত্যেকটা জায়গায় নিজেদের তৃণমূলীকরণ হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় অন্য লোকের সিনেমা চলে না। অন্য লোক, অন্য প্রডিউসার যদি টাকা ঢালে, ওনাদের অভিনেতা অভিনেত্রী যারা দাঁড়িয়েছেন, এখানেও যিনি আছেন তিনিও ভয়ে রয়েছে, এখানেও যে প্রার্থী রয়েছেন তিনিও জানেন যে তার ছবিগুলো যখন আমরা ছবিতে কাজ করেছি, সেখানে সেই ছবিগুলোকে দেওয়া হতো না। তৃণমূলীকরণ হলগুলোতে আছে বলে হলগুলোতে চালানো হতো না, কারণ তৃণমূল পার্টি করতে হবে, তবেই সেই প্রডিউসারের ছবি তুলবে, সবাই সেই পরিচালকের তুলবে। এই আমাদের হুগলিতে যিনি প্রার্থী আছেন তাকে ভালো করে জিজ্ঞেস করবেন তিনি কথাটা স্বীকার করেন কি করেন না, এই কথাটা ওনাকে জিজ্ঞেস করবেন। উনিও ভুক্তভোগী, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী ভুক্তভোগী, যে পুরো পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলোকে পুরো তৃণমূলীকরণ করে রেখেছে। কারুর সিনেমা চালানো যায় না, প্রডিউসাররা বন্ধ করে দিয়েছে ইনভেস্টমেন্ট করা, যে তারা ইনভেস্টমেন্ট করলে ভালো ভালো ছবি বানালো, ছবিগুলো কেন চলবে না? বাংলা ছবি চলতো, আজকে চলে না কেন? ভুলভাল যে কোনো অনেক রকমের ছবি চলে, কারণ তারা তৃণমূলে নাম লেখাতে হয়, বাধ্য হয়ে সবাই তৃণমূলে নাম লেখে। আজকে ওমেন্স কমিশন পশ্চিমবঙ্গের পুরো তৃণমূলীকরণে চলে। আমি নিজে ওমেন্স কমিশনে ছিলাম, আমি নিজে দেখেছি 2014 আমাকে করা হয়েছিল, এবং সেখানে কিভাবে বিভিন্ন ঘটনা, যাদবপুরের ঘটনা, বীরভূমের আইতুন্নিসার সেই ঘটনা আমি নিজে গিয়ে দেখে এসেছিলাম এবং নিজে ছাড়তে বাধ্য হয়েছিলাম, কারণ সেই সময় আমাকে বলা হয় চুপ থাকতে বলা হয়েছিল, বলেছিল আপনি অভিনয়ের দিকটা দেখুন, আপনাকে এগুলো দেখতে হবে না, অথচ আমাকে মেম্বার করা হয়েছে। সেগুলো তৃণমূলীকরণ না, সেগুলো সবুজায়ন না,
গৈরিকীকরণ যখন হচ্ছে সবুজায়ন না, আজকে চাইল্ড কমিশন পুরো সবুজায়ন হয়ে গেছে, প্রত্যেকটা থানা সবুজ হয়ে গেছে। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। হুগলি লোকসভা কেন্দ্রে প্রার্থী না দিলেও রবিবাসরীয় সকালে প্রচার করলেন সিপিআইএমএল। নিজেরা প্রার্থী দেয়নি সিপিআইএমএল লিবারেশন, তবে তারা প্রচারে নেমেছেন। প্রচার হলো বিজেপির বিরুদ্ধে। রবিবার সকালে চুঁচুড়ার বিভিন্ন প্রান্তে সিপিআইএমএল লিবারেশনের পক্ষ থেকে বিজেপি বিরোধী প্রচার করা হয়। লিবারেশনের দাবি, দেশ, সংবিধান, গণতন্ত্র ও নাগরিকত্ব বাঁচাতে ইলেকটোরাল বন্ডের দুর্নীতি ও ওষুধের মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সরকারি সম্পত্তি আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে তারা স্লোগান তোলে। মিছিল চুঁচুড়া শহরের বিস্তীর্ণ পথ পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন পার্টির জেলা সম্পাদক প্রবীর হালদার, রাজ্য কমিটির সদস্য সজল অধিকারী, মুকুল কুমার, সুদর্শন বসু সহ অন্যান্য নেতা কর্মীরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সম্প্রতি সপ্তগ্রাম একাডেমি অব টেকনোলজিতে মহাকাশবিদ্যা বা স্পেস সায়েন্সের বিষয়ে ভারতীয় নারীদের ভূমিকা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল। সপ্তগ্রামের ইঞ্জিনিয়ারিং কলেজ একাডেমি অব টেকনোলজির ছাত্রছাত্রীদের নিয়ে মহাকাশ বিজ্ঞান বিষয়ক একটি শিবির অনুষ্ঠিত হল। এদিন উপস্থিত ছিলেন চন্দ্রযান 3-এর মহাকাশ বিজ্ঞানী, ইসরোর ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর মৌমিতা দত্ত, বিজ্ঞানী ডক্টর শিখা হোতা এবং হর্ষিতা তোলানি। 3 বিজ্ঞানী তাদের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদের মহাকাশ বিষয়ক গবেষণার অভিজ্ঞতার কথা বলেন। ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং সমাধান করেন ওই 3 মহিলা বিজ্ঞানীরা। 3 বিজ্ঞানীকে কলেজ কর্তৃপক্ষ বিশেষভাবে সম্মান জানান। বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের চেয়ারম্যান অনিন্দিতা বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন প্রজন্মের কাছে মহাকাশ বিজ্ঞান বিষয় আরো আকৃষ্ট করার জন্য তাদের এই শিবির। মহাকাশ গবেষণা বিষয়ে আমরা ইসরোর কাছ থেকে বিভিন্ন সময়ে সহযোগিতা পেয়েছি। 3 মহিলা বিজ্ঞানীরা ছাত্রছাত্রীদের তাদের অভিজ্ঞতার কথা বলেন। মূলত মহাকাশ ইঞ্জিনিয়ারিং এ নারীদের প্রভাব বাড়াতেই এদিন মূলত এই আলোচনা ছিল। এটা IEEE সেমিনার। এই টপিকটা হচ্ছে উইমেন ইন স্পেস ইঞ্জিনিয়ারিং। আমাদের তো এখনো মেয়েরা সেভাবে আরো যাওয়াটা কম, এখন বেশি যাচ্ছে স্পেস ইঞ্জিনিয়ারিংয়ে। সেটাকেই আরো প্রমোট করার জন্য IEEEর সাথে জয়েন্টলি আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি। একটা হচ্ছে আমরা কলেজটা শুরুই করেছি আমাদের দেশের নিউ টেকনোলজিস, রিসার্চ এগুলোকে আরো বাড়ানোর স্বপ্ন নিয়ে। সেখানে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এটা ইটস আ ড্রিম অফ মেনি বয়েজ অ্যান্ড গার্লস। আমরা চাই মেয়েরা আরো বেশি এগিয়ে আসুক, ছেলেরা আসুক অফকোর্স, কিন্তু মেয়েরা এগিয়ে আসুক। মেয়েরা চাইলে সব কিছু পারে। এই জায়গাটা একটা নতুন জায়গা যেখানে আরো ইনোভেটিভ অনেক কিছু করার আছে। তো মেয়েরা যাতে এটা নিয়ে স্টাডি করে, রিসার্চ করে, এগিয়ে যায়, লিডারশিপে যায়, সেটাকে প্রমোট করতে চাইছি আমরা। হ্যাঁ, ইসরোর কাছ থেকে ভীষণ সহযোগিতা পাচ্ছি। এক তো ওখানকার সায়েন্টিস্টরা এসেছেন, অবশ্যই ওনারাও এটাকে প্রমোট করতে চান, যার জন্য এসেছেন। প্লাস স্টুডেন্টদের ফার্দার প্রজেক্ট, ওখানে ইন্টার্নশিপ, ট্রেনিং, এগুলো নিয়েও ইসরোর সাথে আমরা কথাবার্তা বলছি আমাদের স্টুডেন্টদের এখানে পাঠানোর ব্যবস্থা করার জন্য। কতটা আশাবাদী? ভীষণ আশা নিয়েই তো চলছি, করেওছি অনেকটা, আমরা অনেকটাই সাকসেসফুল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির ফ্লেক্স ছেঁড়া হলো মনসাতলায়, অভিযোগের তীর বিজেপির দিকে। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati.
Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার আরো কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chabdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpointschool527@gmail.com. Contact number 7980047159 from 10 AM to 3:30 PM. চুচড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। হরিজন পল্লীর পর এবারে মনসাতলা। তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা। তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার বিজেপি। হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের একটি ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। চুচুড়ার 29 নম্বর ওয়ার্ডের মনসাতলা বিদ্যাসাগর পার্কের সামনের ঘটনা। ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রাক্তন পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জির অভিযোগ, বিজেপি হেরে যাবে জেনে দিশাহারা হয়ে ফ্লেক্স ছেঁড়ার মতো নোংরা রাজনীতিতে নেমেছে। এদিন ঘটনাস্থলে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে স্লোগান দেয় তৃণমূল। গৌরীকান্ত বাবু জানান, দিন কয়েক আগে ও পাশেই হরিজন পল্লীতেও রচনার একাধিক ফ্লেক্স ছেঁড়া হয়েছিল। সবকটি ঘটনার জন্যই তিনি বিজেপিকে দায়ী করেন। আমাদের চুচুড়ার এই যে 29 নম্বর ওয়ার্ডের মনসাতলার বিদ্যাসাগর পার্ক, এই পার্কে বিদ্যাসাগর মহাশয়ের স্ট্যাচুর পাশেই আমাদের একটা ডিসপ্লে ফ্লেক্স ছিল। রচনা ব্যানার্জি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হুগলি লোকসভার প্রার্থী, এবং আজকে ভোরবেলা খবর পেলাম যে ফ্লেক্সটা ছিঁড়ে ফেলা হয়েছে। খবরটা পেয়ে আমরা সকলে ছুটে এসে দেখলাম। আমি চুচুড়া থানাতে মাননীয় আইসি সাহেবকে ছবি সমেত হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিপোর্টিং করেছি, এবং বিভিন্ন মানুষ তারাও এসে দেখেছেন। এখানে খুব সকালবেলা মানুষের ভিড় জমে গিয়েছিল, এবং এই যে ঘৃণ্য রাজনীতি, ফ্লেক্স ছিঁড়ে ফেলে দেওয়া, ফ্লেক্স ছিঁড়ে দেওয়া, এই ঘৃণ্য রাজনীতি করে বিজেপি হয়তো ভাবছে যে কিছু একটা আমরা করছি, কিন্তু মানুষের মন থেকে ওরা আরও দূরে চলে যাচ্ছে। এমনি তো দূরে চলে গেছে। কাজেই এই হুগলি লোকসভা কেন্দ্রে রচনা ব্যানার্জি বিপুল ভোটে জিততে চলেছে, এটা জানতে পেরে বিজেপি এখন এই নোংরামি, এই নোংরা রাজনীতি, এই বহু পুরনো রাজনীতি, এগুলো এখনকার যুগে আর চলে না। সেই পুরনো রাজনীতি তারা আমদানি করতে চাইছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীকন্দলকেই দায়ী করেছে। রচনার পোস্টার ব্যানার বিজেপির লোকজনরা যে ছিঁড়বে, এর জন্য বিজেপির কার্যকর্তার হাতে তো সময় থাকা দরকার। সেই সময়টুকু তো বিজেপির কার্যকর্তাদের হাতে নেই, কারণ তারা নিজেদের কাজকর্মে এতটাই ব্যস্ত, সেখান থেকে বাড়ি পর্যন্ত আসতে পারছে না। সুতরাং এই যে কথাগুলো বলা হচ্ছে যে তাদের পোস্টার ব্যানার বিজেপির লোকজন ছিঁড়ে দিয়েছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আর ওই ওয়ার্ডে তো এর আগেও ওদের পোস্টার ব্যানার ছেঁড়া হয়েছে। বারবারই বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের এই অপদার্থতা ঢাকার চেষ্টা করছে। দলের গোষ্ঠীকন্দল চুচুড়া শহরের সারা মানুষ জানে, আর সেই গোষ্ঠীকন্দলের জেরেই একাধিক জায়গায় এই রচনা ব্যানার্জির পোস্টার ব্যানার ছিঁড়ে দিচ্ছে দলেরই একটা অংশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া কলবাজার হনুমান মন্দিরে পুজো দিয়ে 10 এবং 19 নম্বর ওয়ার্ডে ভোটের প্রচার করলেন দেবব্রত বিশ্বাস। আমরা জানি যে 2020 সালে আমরা মাটির মানুষ, আমরা সারা বছরই মানুষের সাথে যোগাযোগে থাকি, মানুষের সাথে কাজ করি। সামনে হনুমান জয়ন্তী আসছে, আমরা সমস্ত আমাদের যারা ভাই আছে তাদের সাথে দেখা করতে এলাম, পুজো যাতে ভালোভাবে হয়। আমরা এখানে সর্বধর্মের মানুষের মঙ্গল কামনা করছি। সমস্ত মানুষ মিল এরিয়ায় শ্রমিক, এটা মিনি ইন্ডিয়া, এখানকার সমস্ত মানুষের মঙ্গল কামনায় কখনো আমরা পুজোয় আসি, ছট পুজোয় আসি, রামনবমীতে আসি, হনুমান জয়ন্তীতে আসি, ঈদে আসি, মহরমে আসি, সব সময় আমরা এই এলাকা আমাদের চট্টগ্রাম বিধানসভার মধ্যে পড়ে, হুগলি লোকসভার মধ্যে। আজ সিঙ্গুরে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে চলে এই শোভাযাত্রা।
हमेशा शांति एकता सद्भावना से প্রচণ্ড দাবদাহের মধ্যে রক্ত সংকট দূর করতে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করল চন্দননগর ব্রতচারী অঙ্গন। এই শিবিরে প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা গেছে। প্রচন্ড দাবদাহের মধ্যে রক্ত সংকট দূর করতে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল চন্দননগর ব্রতচারী অঙ্গন। নবগ্রাম পূর্বপাড়ায় অনুষ্ঠিত এই শিবিরে 100 জন রক্তদাতা রক্তদান করেন। এখানে প্রতি বছর 300 জন রক্তদান করলেও চন্দননগর হাসপাতালের ব্লাড ব্যাংক 100 জনেরই রক্ত সংগ্রহ করে। বাকিদের রক্ত পরে নেওয়া হবে বলে জানা যায়। এ ব্যাপারে ব্রতচারী অঙ্গনের কর্ণধার সুদীপ দাস জানান, আগামী মে মাসের 5 তারিখ আবার রক্তদান শিবিরের আয়োজন করা হবে। শিবিরে উপস্থিত হয়েছিলেন মহানাগরিক রাম চক্রবর্তী ও অন্যান্যরা। শিবিরকে ঘিরে সকলের উৎসাহ ছড়িয়ে পড়েছিল। প্রথমত বলে আমরা প্রত্যেক বছরই এই রক্তদান শিবির করে থাকি। এই গ্রীষ্মকালেই করে থাকি, যখন প্রচণ্ড পরিমাণে এই গ্রীষ্মের দাবাদায় রক্তের সংকট চলে, সেই সময় আমরা এই রক্তদান শিবির করে থাকি। তো এবছর অনেক বেশি, আজকেও প্রায় 42 ডিগ্রি টেম্পারেচার, তার মধ্যেও আমাদের এলাকার নবগ্রাম, বিদ্যাসাগর পল্লী, মিলননগর বিভিন্ন এলাকার মানুষরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রক্ত দেওয়ার মধ্য দিয়ে। তাই আমরা চন্দননগর হসপিটালকে অ্যাপ্লাই করেছিলাম যে রক্তদান শিবিরে প্রত্যেক বছর ওনারাই নেন। ওনারা আবার বললেন যে 2 মাসে 2টো ক্যাম্প করতে হবে আপনাদের। তো আমরা আজকে একটা ক্যাম্প করছি, আমাদের লক্ষ্যমাত্রা 100, এবং পরের মাসে 5 তারিখে আরেকটি ক্যাম্প করতে চলেছি, সেখানেও আমাদের লক্ষ্যমাত্রা 150 জন। মোট 250 জনের রক্তদাতার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 44%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় মহিলাদের তৃণমূলের বিশেষ খাম, প্রবল আপত্তি লকেটের। তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির ফ্লেক্স ছেঁড়া হলো মনসাতলায়, অভিযোগের তীর বিজেপির দিকে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।